কি তুমি এতটা সময় দিতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, আমি যতক্ষণ থাকার থাকবো। আচ্ছা, এই তো তোমার বাগানের মালির কাজ করতে এসছে। মালির কাজ করবে, তাও আবার একজন মহিলা? একবার যাচাই করে দেখুন না পারি কিনা। বেশ, তো আপনারা তো নোট বইটা আছে দেখছি। হ্যাঁ, আমি সব দেখে নিয়েছি। তাহলে বলুন তো, এই গাছটায় কি সার লাগবে আর কতটা পরিমাণে লাগবে? ওই গাছে সার লাগে না, জলও লাগে না, ওই এমনি বড় হবে। এইটাতে কতটা লাগতে পারে? ওটাতে একটু ইউরিয়া সার দিতে হবে আর পরিমাণ মতো জল। ওটাতে শুধু জল দিলেই ঠিক থাকবে। বাহ, ওয়ান্ডারফুল। তো কাবেরী, ইনি কত টাকা নেবেন? এখনো কথা হয়নি, আগে দেখি কতটা কি কাজ করতে পারে। আরে তাহলেও আচ্ছা, আপনি কত টাকা নেবেন বলুন? আমি কি বলবো, আপনি যা দেবেন। আচ্ছা, এই সবই যখন পারছেন ইনি, তবে আমার মনে হয় পুরনো মালি যা পেতো এনাকে তাই দেওয়া হোক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগের মালিক কত এক্সপিরিয়েন্স ছিল, আর এই মেয়ে কিছুই জানে না, অন করা। এটা নিশ্চয়ই খুব নিডি, কোনো দরকার পড়েছে বলেই হয়তো এই কাজটা করতে এসেছে। তোমার এই স্বভাবের জন্যই না একদিন আমাদের। দিয়ে দাও, আগের মালি যা পেতো তাই দিয়ে দাও। ঠিক আছে, শোনো, তোমাকে এখন 15 দেওয়া হবে। 15,000 কি এতে চলবে তো? মা, এ তো মনে হচ্ছে ইলেকট্রিকের প্রবলেম। তুই মামুকে খবর দিসনি? রূপা মামুকে বলেছিল তো, কিন্তু মামু বললো যে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে। তোমার কাজ না হলেও যে আমি চালিয়ে নেব সেই উপায়ও তো নেই। কি হলো, চুপ করে আছো যে? তোমার পোষাবে কি পোষাবে না সেটা তো বলবে, তবে তো আমি ডিসাইড করবো যে তোমাকে আমি রাখতে পারবো কি পারবো না। না না, যা টাকা পাবো তা আমার ধারণার বাইরে, আমি রাজি। তুমি কাল থেকে কাজ শুরু করে দাও, এখন এসো। আচ্ছা শোনো, আমাদের যে আপনি কিছু বলবেন? হ্যাঁ, না মানে বলছি, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবেন? এখনই অ্যাডভান্স? আমি বাধ্য হয়ে বলছি কথাটা। কোথাও শুনেছো কাজ করার কথা বলতে এসেই কেউ অ্যাডভান্স চাইছে? তুমি তো দেখছি বিশেষ একটা সুবিধার নও, এরকম হলে কিন্তু তোমাকে আমি কাজে রাখতে পারবো না। এমন করে বলবেন না ম্যাডাম, আমার সত্যি কাজটা খুব দরকার। অন্তত 1000-5 টাকাও যদি পেতাম। সেটাও কি টাকা নয়? বিশ্বাস করুন ম্যাডাম, আমার টাকাটা সত্যি খুব দরকার। আমি আগে ফুল ডেলিভারির কাজ করতাম, এখনো করি। হ্যাঁ, আমার হয়তো মালির কাজের অভিজ্ঞতা নেই ঠিকই, কিন্তু আমার শিখে নিতেও কোনো আপত্তি নেই। রাখো তো তোমার ঢং। আপনি সেটা বলতেই পারেন, কিন্তু একটা কথাও আমিও জানি, কাজকে ভালোবাসলে কাজই কাজ শিখিয়ে দেয়। আমি যেভাবে গাছের যত্ন করি, ঠিক সেইভাবে আপনাদের বাগানটাও আমি সামনে নিতে পারবো। নেহাত পরিস্থিতির চাপে পড়ি আমি টাকাটা। আচ্ছা কাবেরী, একদম না, তুমি আমাকে বলেছো 15,000 টাকা দিতে, আমি দিয়ে দিয়েছি, আর কোনো অ্যাডভান্স নয়। আমি বারণ করছি, একদম তুমি কোনো কথা বলবে না। আপনি চিন্তা করবেন না, আমি আছি। দিদি, আমার মনে হয় ও সত্যি কথাই বলছে, কিন্তু যাই হোক টাকাটা ওকে দিয়েই দিন। পরাণ, তোর এই দয়ার শরীর কথা রাখি বলতো। তোর এই দয়া দেখাতে দেখাতে তো আমার গায়ে জ্বালা ধরিয়ে দিলি। তুই তো জানিস দিদি, তোর ভাইটা এমনই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন ডেমোটন করতে যাচ্ছি, তুমি বরং অ্যাডভান্সটা ওকে দিয়ে দাও। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। রূপা, এখানে দাঁড়িয়ে আছিস কেন?
রুমার খুব গরম লাগছে তাই এখানে একটু হাওয়া খাচ্ছে। রাতে এসে চালাতে গিয়ে নিশ্চয়ই তোদের পুরো পাড়া ইলেকট্রিসিটি ফল করেছে। ভোল্টেজ প্রবলেম বোধ হয়। হ্যাঁ রে তাই, কিন্তু তারপরেও রূপা ভালো করে পড়াশোনা করে ফার্স্ট হতে পারে, আর তুই তো এবার ফেল হতে হতে বেঁচে গেছিস, তাই না? দেখো পাতামি গরম কেমন করছে। রূপা, কি হলো রূপা? ডাক্তারবাবুকে দেখে খুশি হওনি তুমি? কেন হব না, রূপা তো তোমাকে দেখে সব সময় খুশি হয়। পাতামি তোমার খুব গরম লাগছে তাই না? ও ঠিক আছে, রূপা ওইটুকুনি গরম নিতে পারে। রূপাদের গ্রামের বাড়িতে তো পাখাও ছিল না। বাড়িতে ইলেকট্রিসিটি এসেছে? হ্যাঁ এসেছে, আর পাখাটা জানো পুরো বনবন করে ঘুরছে খুব জোরে। আচ্ছা হিংসুরে চলো, ক্লাস শুরু হয়ে যাবে। এইটা নিয়ে যাও, যাও। ওদের দুজনের সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, তবু ওদের সাথে কেমন ভাবে জড়িয়ে গেছি আমি। মনে হয় সারা জীবন ওদের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে কাটিয়ে দিই। ঠাকুর, বাইরে যাই হয়ে যাক না কেন, ওদের তুমি ভালো রেখো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। এই যে তুমি যা চেয়েছো অ্যাডভান্স তাই আছে, কিন্তু শুধু বাগানের জন্য আমি তোমায় এতগুলো টাকা দিতে পারবো না। দরকার পড়লে আমার সাথে হাতে হাতে একটু করে দেবে বাড়ির কাজ, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, কাল আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, তো শুধু বাগানের কাজ করে চলে যেও না, আমার একটু রান্নার কাজও হেল্প করে দিও, ঠিক আছে? আপনি যা বলবেন। কিছু বলবেন? কোথায় থাকো? চলো না আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না, সেটার দরকার পড়বে না, আমি চলে যেতে পারবো। শোনো 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 শোনো, জামাইবাবুকে বলে এতগুলো টাকার ব্যবস্থা করে দিলাম, মুখে হাসি নেই কেন? টাকাটা আমি কাজের জন্য পাচ্ছি, হাসির জন্য না। ভাই খাবি আয়। হ্যাঁ দিদি আসছি, কালকে দেখা হবে। হ্যাঁ আসি। জানি না আবার নতুন করে কোন বিপদের মুখে পড়ছি। ভগবান তুমি দেখো। পাতামি, আজ আমরা দুজন মিলে একসাথে টিফিন খাবো, এ নাও। ফ্রাইড রাইস হিংসুটি কত ভালোবেসে এনেছে, কিন্তু এটা নিলে যে আমার ছোট হবে না, রূপা নেবে না। কি রূপা তুমি খাচ্ছ না কেন? না থাক, আমি এটাই খাবো। তাহলে আমিও খাবো না। খাবে না কেন? তুমি না খেলে আমিও খাবো না এটা। আরে হিংসুকুটি, রূপা তো খাবার এনেছে, এই দেখো। আমিও তোমার সাথে খাবো। তুমি এটা খেতে পারবে না, জানো দিদিভাই বলেছে যখন মায়ের পেটে একটু একটু করে বড় হচ্ছিলাম তখন মা যা খেত সেটা আমরা ভাগ করে খেতাম। তুমি জানো দিদিভাই বলেছে এমনটাই নাকি হয়। তাহলে এখন কেন পারবো না?
এখানে না খুব মজা, ইচ্ছার মতো মা বলে রাখা যায়, তাই না বাতাবে? তোর এই ডাক শুনে আজ যে আমার কি শান্তি হলো। মা তুমি এখানে? ফ্রাইড রাইস খাবি? মুড়ি দিয়ে না, আজ মা সত্যি সত্যি ফ্রাইড রাইস এনেছে। মা তুমি আমাদের সঙ্গে খাও না, তুমিও তো সকাল থেকে কিছু খাওনি। তোরা খা, তাহলেই হবে। মা এবার তুমিও খাও। সোনা, কি ভাবছো মা? তোমাদের জন্য আমার না খুব চিন্তা হয় মা। তুমি কত কষ্ট করে আছো। আর কিছু ভাবতে হবে না তোমাকে, আমি কাজ পেয়ে টাকা নিয়ে এসেছি, আর কোনো অসুবিধা থাকবে না আমাদের। অনুরাগের ছোঁয়া